আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অসংখ্য ধন্যবাদ আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। তো আঙ্কেল, সর্বপ্রথমে একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আপনি কেমন আছেন? ইনশাআল্লাহ অনেক ভালো আছি। ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ যে আল্লাহ আপনাকে ভালো রেখেছে। তো আঙ্কেল, আপনার নামটা জানতে পারি? আমার নাম নাইম হাসান। নাইম হাসান, সুন্দর একটি নাম আপনার, অত্যন্ত চমৎকার একটি নাম আপনার। এবং আপনার নাম শুনে হ্যাঁ, এবং মোটামুটি আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে, আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ। অবশ্যই। এটা কিন্তু আপনাকে দেখেই বোঝা যাচ্ছে। তো আঙ্কেল, যেহেতু আপনি বাংলাদেশের একজন সচেতন নাগরিক এবং বাংলাদেশের অত্যন্ত একজন সাহসী মানুষ, সেক্ষেত্রে এই বিষয়টি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জি, তিনি এখন বাংলার মাটি ছেড়ে ভারতের মাটিতে অবস্থান করতেছেন। এই বিষয়কে কেন্দ্র করে বাংলাদেশের বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন ধরনের কথা বলছে। কেউ বলছে শেখ হাসিনা কখনো কোনোদিন আর বাংলার মাটিতে পা রাখতে পারবে না। আবার কেউ বলছে না, শেখ হাসিনা আসবেই বাংলার মাটিতে বীরের বেশে। আবার কেউ বলছে হতেও পারে, কিন্তু তার জন্য একটু সময় লাগতে পারে। তো আঙ্কেল, আপনি একজন বাংলাদেশের সচেতন নাগরিক এবং বাংলাদেশের অত্যন্ত একজন সাহসী মানুষ হিসেবে আপনি কোনটা মনে করেন? আসলে ব্যাপারটা হচ্ছে কি, বঙ্গবন্ধুর বাংলাদেশ, বঙ্গবন্ধু ছাড়া আমাদের এই বাংলাদেশ পেতাম না। তো এটা একটা চক্রান্ত। হ্যাঁ, দোষ একজনের থাকতেই পারে, কিন্তু দেশ গড়তে আমার কিন্তু বঙ্গবন্ধুর সৈনিক। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, তো বঙ্গবন্ধু যদি স্বাধীন করে, হ্যাঁ, হ্যাঁ, তাহলে এ দেশে বঙ্গবন্ধুর যে দল হ্যাঁ, আওয়ামী লীগ, হ্যাঁ, এটা আজ না হলেও 2, 4, 5 বছর পরে হলো আসবে। এর আগেও অনেক হয়েছে এরকম, কিন্তু আওয়ামী লীগ কিন্তু আবার ফেরত আসছে। কিন্তু আমি সব বুঝে যেটা বললাম সেটা হচ্ছে কি, আওয়ামী লীগ আসবে, আওয়ামী লীগ আসবে। ছাড়ানো যাবে না, লাগবে। আওয়ামী লীগ হয়তো একটু দেরি হলেও হতে পারে, কিন্তু আসবে। আসবে। অসংখ্য ধন্যবাদ আঙ্কেল আপনাকে। আপনি যে সত্যিকারের একজন সাহসী মানুষ, আপনি কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন। আমি আশা করব আপনার এই গুরুত্বপূর্ণ কথা এবং অত্যন্ত সাহসী কথা বাংলাদেশের অনেক মানুষের হৃদয়ে গাঁথা থাকবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে।